দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান ছায়া টেক্সট বুক ক্লাস 12 সেমিস্টার 4 এর বইটি, যেটি লিখেছে নিমাই প্রামাণিক। তো এইটির বইটির ফন্ট লোক খুব সংক্ষেপে আমরা এই বইটির রিভিউটা নিয়ে এসেছি। তো এবং এইটি বইটির ব্যাকরণ এবং এখানে বইটির বৈশিষ্ট্য সম্পর্কে লেখা রয়েছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। এবং এই বইটির সাথে ফ্রি দিয়েছে একটি ক্লাস 12-এর ফ্রি সেমিস্টার সাকসেস আর্টস রাষ্ট্রবিজ্ঞান। তো এই বইটা আমরা পরে আসছে, আগে আমরা মেন যে টেক্সট বই সেখানে আসি। তো প্রথম পার্টটা উল্টা দিয়ে ভারতীয় সংবিধান, তারপর ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের পর ছায়া রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিক টিভি নম্বর প্রাপ্ত বই। এখানে সিলেবাস দেওয়া রয়েছে, তারপর এখানে নাম্বার বিভাজন, তারপর এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ। সূচিপত্র ইউনিট 1 আন্তর্জাতিক সম্পর্ক, প্রধান আঞ্চলিক সমস্যা সহ বিশ্বায়ন, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ এটা আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি ইউনিট 1-এ এরমভাবে লেখা রয়েছে। ফন্টটা কিন্তু খুব ছোট করেছে, যেটা যে রায় মার্টিনের বই সেটা কিন্তু এবার একটু বড় ফন্ট করেছে এবং ফাঁকা ফাঁকা রেখেছে। কিন্তু এবার যেটা আমি দেখলাম ছায়া প্রকাশনী, ফন্টটা অত্যন্ত ছোট এবং গুড়ি 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 করে লেখা। যাদের মানে চোখে অসুবিধা তাদের কিন্তু পড়তে অসুবিধা হবে। আমারই কেমন লাগছে, মানে ভালো করে একবার দেখানোর চেষ্টা করছি। গায়ে গায়ে লেখা কিন্তু অনেকটাই পয়েন্ট পয়েন্ট করে লেখা রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা, রাজনৈতিক নীতি, এটি ইউনিট 1-এর চ্যাপ্টার। এটা কিন্তু বইটা কিন্তু কালারফুল করা হয়নি, যেটা রায় মার্টিনের বই টেক্সট বইগুলোতে করা হয়, বিভিন্ন ছবি ব্যবহার করা হয়। এখানে কিন্তু সেরকম কোনো ছবি নেই। এবং তারপরে অনুশীলনী কিন্তু শুরু হয়ে গেছে। এই বইটির দাম কিন্তু 220 টাকা করা হয়েছে এবং রায় মার্টিনের বইটির দাম কিন্তু 220 টাকা করা হয়েছে। এখানে মোট দেখতে পাচ্ছ প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন 38টা এবং 6 নম্বরের যে প্রশ্ন 12টি এখানে দেওয়া রয়েছে। তারপরে পরেরটা পরের যে ইউনিট 2 সেটা দেখতে পাচ্ছ প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ। এখানে জানার অবকাশ বলে কিছু কিছু পেজে এমন করে দেওয়া রয়েছে, দেখাই প্রত্যেকটা পেজ উল্টে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো ওভারঅল এই যে বিশ্বায়ন চ্যাপ্টারটা, যেটা এই যে বিশ্বায়ন চ্যাপ্টার, খুঁজে নিচ্ছি। যে বিশ্বায়নের ধারণাটা একটু মানে ভাষা কিন্তু যথেষ্ট ঠিকঠাক রাখা হয়েছে, বেশি কঠিনের দিকে যাওয়া হয়নি, কিন্তু তবু একটু ভালো করলে মনে হয় আমার ভালো লাগতো বইটি। অতটাও আমার অনেক আশা হচ্ছিল বইটা নিয়ে, কিন্তু অতটাও কিন্তু ভালো হয়নি বইটি। তোমরা কিনতে পারো, তোমরা অবশ্যই, আমি তোমাদের উল্টে পাল্টে দেখাই দিলাম বইটা। বইটি কিন্তু দেখতে পাচ্ছ কিরকম মানে সেরকম আকর্ষণীয় নয়, এক ঢালা লেখা। জেলা পরিষদ গঠন, কার্যকালের মেয়াদ। তোমরা কিনতে পারো বইটি অবশ্যই, তোমাদের শিক্ষকের পরামর্শ নিয়ে তোমরা বই কিনবে। এবং তারপর এখানটায় প্রজেক্ট দেওয়া রয়েছে, প্রকল্প। যদি এই প্রকল্পগুলো সমস্ত স্কুলে দেবে না, সমস্ত স্কুলে সমান প্রকল্প দেয় না, প্রকল্প লিখন। তো এই ছিল ওভারঅল বইটি, আমি সংক্ষেপে দেখালাম। মানে ছোটো ছোটো করে, মানে আরও আশা ছিল আমার বইটি নিয়ে, কিন্তু বইটি সেরকম ভালো হয়নি এবার। এবং যে পাশে সে ফ্রি দিয়েছিল ক্লাস 12, এবং এটির সাহায্যে ক্লাস 12 সেমিস্টার 4 সেমিস্টার সাকসেস দিয়েছে, সেটা তোমাদের একটু দেখি। এটা বইটির ফ্রন্ট লুক এবং এটি বইটির ব্যাক লুক। শুধু কিন্তু শুধু টেক্সট বুকই নয়, সঙ্গে রাখো ভ্যালু অ্যাডেড ফ্রি বুক। তো ওরা আমি মানে এটা বড় প্রশ্ন ছোট প্রশ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে। বড় প্রশ্ন ছোট প্রশ্নের সংমিশ্রণে দেওয়া রয়েছে।